এই পৃথিবীতে সরল মানুষই সবচেয়ে বেশি প্রতারিত হয়। যারা সরল মনের এবং যারা কারো খারাপ চিন্তা করে না, তারাই প্রতারণার শিকার হয়। তোমাদের মধ্যে কতজন অন্ধভাবে কাউকে বিশ্বাস করে পরে অনুতপ্ত হয়েছে? কতজনকে তাদের নিজস্ব লোকেরা পিঠে ছুরি মেরেছে? আজ আমি তোমাদের সাথে চাণক্য নীতির অমূল্য নীতিগুলি ভাগ করে নেব। যদি তুমি এগুলি বুঝতে পারো, তাহলে কেউ তোমার সুবিধা নিতে পারবে না, কেউ তোমাকে প্রতারিত করতে পারবে না। তোমার শত্রু যতই ধূর্ত হোক, তোমার চারপাশের লোকেরা যতই প্রতারক হোক না কেন, তুমি যদি তোমার জীবনে এই নীতিগুলি বাস্তবায়ন করো, তাহলে তুমি সর্বদা সতর্ক থাকবে এবং জয় তোমারই হবে। এখন তুমি হয়তো ভাবছো, এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, এটা একেবারেই সম্ভব। যদি তুমি চাণক্যের নীতিগুলি অনুসরণ করো, তাহলে কেউ তোমাকে বোকা বানাতে পারবে না। তাহলে এই প্রথম অধ্যায়ে আসুন আমরা শিখি কিভাবে তোমাকে কে প্রতারিত করতে চলেছে তা চিনতে হয় এবং কিভাবে সব ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে হয়। প্রতিটি প্রতারকের মধ্যে 5টি জিনিস অন্তর্নিহিত থাকে, যা তাদের শনাক্ত করার সবচেয়ে সহজ উপায়। যদি তুমি এই লক্ষণগুলো চিনতে শেখো, তাহলে কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না। প্রথমত, তারা মিষ্টি কথা বলতে পারে, কিন্তু পিছন থেকে তোমাকে ছুরি মেরে ফেলবে। যে সবচেয়ে মিষ্টি কথা বলে, তার থেকে অত্যন্ত সতর্ক থাকো। এটাই চাণক্যের নীতি। প্রতিটি প্রতারক তোমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বলে মনে হবে। তারা তোমার প্রশংসা করবে এবং তোমার বিশ্বাস অর্জন করবে, কিন্তু সুযোগ পেলেই তারা তোমাকে ছোট করার ষড়যন্ত্র করবে। প্রতারককে কিভাবে চিনবেন? যদি কেউ তোমাকে অতিরিক্ত খুশি করার চেষ্টা করে, তাহলে সতর্ক থাকো। যদি কেউ তোমার সামনে বারবার অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে, তাহলে বুঝতে হবে যে তারাও তোমাকে খারাপ বলবে। যে ব্যক্তি সবার সাথে ভালো ব্যবহার করে, সে প্রায়শই প্রতারণার ওস্তাদ। দ্বিতীয়ত, প্রয়োজনের সময় তারা অদৃশ্য হয়ে যায়। একজন সত্যিকারের বন্ধু হলো সেই ব্যক্তি যে তোমার সবচেয়ে খারাপ সময়েও তোমার পাশে থাকে। কিন্তু একজন প্রতারক কেবল নিজের সুবিধার জন্য তোমার কাছে আসবে। যতক্ষণ তারা তোমার কাছ থেকে উপকৃত হবে, ততক্ষণ তারা তোমার সেরা বন্ধু থাকবে, কিন্তু যেদিন তোমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তারা অদৃশ্য হয়ে যাবে। কাউকে শনাক্ত করার উপায়? তোমার সুখের সময় কে তোমার সাথে থাকে সেদিকে মনোযোগ দাও। যারা কেবল কাজ সম্পন্ন করার জন্য আপনার সাথে যোগাযোগ করে, তাদের দূরে রাখুন। যে কেউ বিপদের সময় আপনার ফোনও রিসিভ করে না, সে প্রকৃত বন্ধু নয়। তৃতীয়ত, গোপন কথা ফাঁস করা। যে ব্যক্তি নিজের গোপন কথা গোপন করতে জানে না, সে অন্যের গোপন কথাও গোপন রাখতে পারে না। চাণক্য বলেছেন যে, যে ব্যক্তি আপনার কাছে অন্যের গোপন কথা প্রকাশ করে, সে আগামীকাল অন্য কারো কাছে আপনার কথা প্রকাশ করবে। কাউকে শনাক্ত করার উপায়? যে ব্যক্তি ক্রমাগত গসিপ করে, তার সাথে আপনার হৃদয়ের অনুভূতি কখনো শেয়ার করবেন না। যে ব্যক্তি ক্রমাগত গসিপ করে, সে বিশ্বাসযোগ্য নয়। আপনার ব্যক্তিগত বিষয়গুলি কেবল তাদের সাথেই শেয়ার করুন যাদের ট্র্যাক রেকর্ড নির্ভরযোগ্য। 4. যে ব্যক্তি বারবার বলে, আমাকে বিশ্বাস করো, তাকে কখনো বিশ্বাস করো না। একজন প্রকৃত ব্যক্তি কখনো নিজেকে ভালো প্রমাণ। তিনি সবাইকে বলেন, যদি তুমি চাও কেউ তোমার ক্ষতি না করুক, তাহলে তোমার পরিকল্পনা গোপন রাখতে শেখো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার সামনে হাসবে, কিন্তু তোমার পা পিছনে টেনে ধরার চেষ্টা করবে। মনে রাখার বিষয়, তোমার লক্ষ্য, টাকা, ব্যক্তিগত সমস্যা এবং পরিকল্পনা কারো কাছে প্রকাশ করো না। তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি কি করতে যাচ্ছ তা কাউকে বলো না। যাকে তুমি তোমার গোপন কথা বলছো, সে বিশ্বাসযোগ্য কিনা তা পরীক্ষা করো। চাণক্য বলেন, আবেগের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিও না। আবেগ তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। প্রতারকের প্রথম লক্ষ্য হলো তোমার আবেগ। তারা হয় করুণা দেখিয়ে তোমাকে তাদের ফাঁদে ফেলবে, অথবা লোভ দেখিয়ে তোমার সুবিধা নেবে। নিজেকে কিভাবে শক্তিশালী করবেন? কারো প্রভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। যুক্তি এবং যুক্তি দিয়ে সবকিছু পরীক্ষা করো। তোমার দুর্বলতা সকলের সামনে প্রকাশ করো না। যারা তোমার দুর্বলতা জানে, তারাই তোমার সবচেয়ে বড় ক্ষতি করবে। যদি তুমি কারো সাথে তোমার দুর্বলতা শেয়ার করো, তাহলে তারা একদিন সেগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে যখন দুজন মানুষ বন্ধু হয়, তখন তারা একে অন্যের দুর্বলতাগুলো জানে। কিন্তু যখন সেই একই বন্ধু শত্রু হয়ে যায়, তখন সেই দুর্বলতাগুলো প্রায়শই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। বিবেচনা করার বিষয়,
তোমার দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করো, যাতে কেউ তোমাকে ব্ল্যাকমেল করতে না পারে। তোমার আসল স্বভাব কেবল তাদের কাছে প্রকাশ করো যারা প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকে। সর্বদা একটি রহস্যময় ব্যক্তিত্ব বজায় রাখো, যাতে মানুষ বুঝতে না পারে যে তোমার মনের মধ্যে কি চলছে। 4. সবার সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। প্রতিটি হাসি খুশি মানুষই তোমার বন্ধু নয়। আজকাল অনেকেই তাৎক্ষণিকভাবে বন্ধুত্ব করে, তাদের ব্যক্তিগত গোপন কথা প্রকাশ করে এবং তারপর বিশ্বাসঘাতকতা করে। চাণক্য বলেছেন যে বন্ধুত্ব ভেবেচিন্তে করা উচিত, অন্যথায় সেই একই বন্ধু একদিন তোমার সবচেয়ে খারাপ শত্রু হয়ে উঠতে পারে। একজন প্রকৃত বন্ধুকে কিভাবে শনাক্ত করবেন? যে তোমার কিছু না বলেই তোমার কষ্ট বোঝে, সে তোমার খারাপ সময় নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। বন্ধুত্ব করার আগে ব্যক্তির স্বভাব মূল্যায়ন করো, যাতে পরে তুমি অনুশোচনা না করো। 5. কখনো বিনামূল্যের জিনিসের জন্য পড়ে না। যা বিনামূল্যে পাওয়া যায় তা সবচেয়ে মূল্যবান। আজকাল অনেকেই বিনামূল্যের প্রলোভনে পড়ে। উদাহরণস্বরূপ, কেউ দাবি করে যে সে তোমাকে চেষ্টা ছাড়াই টাকা উপার্জন করার উপায় দেখায়। কেউ দাবি করে যে সে তোমাকে কোনো পারিশ্রমিক ছাড়াই ধনী করে তোলে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর সব কিছুরই একটি মূল্য আছে। যদি কেউ তোমাকে কোনো প্রচেষ্টা ছাড়াই কিছু অফার করে, তাহলে বুঝতে হবে এর পিছনে অবশ্যই কিছু কৌশল রয়েছে। চাণক্যের 3টি সবচেয়ে শক্তিশালী কৌশল, যা প্রতারকদের তাদের নিজস্ব উপায়ে পরাজিত করবে। এখন পর্যন্ত প্রতারকদের এড়াতে আপনি কি মনে রাখতে হবে তা শিখেছেন। কিন্তু যদি কোনো প্রতারক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তুমি কি করতে পারো? চাণক্য এর জন্য 3টি শক্তিশালী কৌশল প্রদান করেছেন। একটি কৌশল ব্যবহার করো। প্রথমে অন্য ব্যক্তির কৌশল বুঝো। যদি কেউ তোমাকে প্রতারণা করার চেষ্টা করে, তাহলে প্রথমে তাদের পরিকল্পনা বুঝতে পারো। যখনই তুমি বুঝতে পারবে যে কেউ তোমাকে বোকা বানাচ্ছে, তখনই সতর্ক হয়ে যাও এবং সতর্কতা ছাড়াই তোমার প্রতিরক্ষা কৌশল তৈরি করো। দ্বিতীয়ত, চুপ থাকো এবং তোমার পদক্ষেপ নাও। সর্বদা রহস্যময় থাকো। যদি কাউকে তিনি সবাইকে বলেন, যদি তুমি চাও কেউ তোমার ক্ষতি না করুক, তাহলে তোমার পরিকল্পনা গোপন রাখতে শেখো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার সামনে হাসবে, কিন্তু তোমার পা পিছনে টেনে ধরার চেষ্টা করবে। মনে রাখার বিষয়, তোমার লক্ষ্য, টাকা, ব্যক্তিগত সমস্যা এবং পরিকল্পনা কারো কাছে প্রকাশ করো না। তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি কি করতে যাচ্ছ তা কাউকে বলো না। যাকে তুমি তোমার গোপন কথা বলছো, সে বিশ্বাসযোগ্য কিনা তা পরীক্ষা করো। চাণক্য বলেন, আবেগের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিও না। আবেগ তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। প্রতারকের প্রথম লক্ষ্য হলো তোমার আবেগ। তারা হয় করুণা দেখিয়ে তোমাকে তাদের ফাঁদে ফেলবে, অথবা লোভ দেখিয়ে তোমার সুবিধা নেবে। নিজেকে কিভাবে শক্তিশালী করবেন? কারও প্রভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। যুক্তি এবং যুক্তি দিয়ে সবকিছু পরীক্ষা করো। তোমার দুর্বলতা সকলের সামনে প্রকাশ করো না। যারা তোমার দুর্বলতা জানে, তারাই তোমার সবচেয়ে বড় ক্ষতি করবে। যদি তুমি কারো সাথে তোমার দুর্বলতা শেয়ার করো, তাহলে তারা একদিন সেগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে যখন দুজন মানুষ বন্ধু হয়, তখন তারা একে অন্যের দুর্বলতাগুলো জানে। কিন্তু যখন সেই একই বন্ধু শত্রু হয়ে যায়, তখন সেই দুর্বলতাগুলো প্রায়শই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। বিবেচনা করার বিষয়, তোমার দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করো, যাতে কেউ তোমাকে ব্ল্যাকমেল করতে না পারে। তোমার আসল স্বভাব কেবল তাদের কাছে প্রকাশ করো যারা প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকে। সর্বদা একটি রহস্যময় ব্যক্তিত্ব বজায় রাখো, যাতে মানুষ বুঝতে না পারে যে তোমার মনের মধ্যে কি চলছে। 4. সবার সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। প্রতিটি হাসি খুশি মানুষই তোমার বন্ধু নয়। আজকাল অনেকেই তাৎক্ষণিকভাবে বন্ধুত্ব করে, তাদের ব্যক্তিগত গোপন কথা প্রকাশ করে এবং তারপর বিশ্বাসঘাতকতা করে। চাণক্য বলেছেন যে বন্ধুত্ব ভেবেচিন্তে করা উচিত, অন্যথায় সেই একই বন্ধু একদিন তোমার সবচেয়ে খারাপ শত্রু হয়ে উঠতে পারে। একজন প্রকৃত বন্ধুকে কিভাবে শনাক্ত করবেন? যে তোমার কিছু না বলেই তোমার কষ্ট বোঝে, সে তোমার খারাপ সময় নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। বন্ধুত্ব করার আগে ব্যক্তির স্বভাব মূল্যায়ন করো, যাতে পরে তুমি অনুশোচনা না করো। 5. কখনো বিনামূল্যের জিনিসের জন্য পড়ে না। যা বিনামূল্যে পাওয়া যায় তা সবচেয়ে মূল্যবান। আজকাল অনেকেই বিনামূল্যের প্রলোভনে পড়ে। উদাহরণস্বরূপ,
কেউ দাবি করে যে সে তোমাকে চেষ্টা ছাড়াই টাকা উপার্জন করার উপায় দেখায়। কেউ দাবি করে যে সে তোমাকে কোনো পারিশ্রমিক ছাড়াই ধনী করে তোলে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর সব কিছুরই একটি মূল্য আছে। যদি কেউ তোমাকে কোনো প্রচেষ্টা ছাড়াই কিছু অফার করে, তাহলে বুঝতে হবে এর পিছনে অবশ্যই কিছু কৌশল রয়েছে। চাণক্যের 3টি সবচেয়ে শক্তিশালী কৌশল, যা প্রতারকদের তাদের নিজস্ব উপায়ে পরাজিত করবে। এখন পর্যন্ত প্রতারকদের এড়াতে আপনি কি মনে রাখতে হবে তা শিখেছেন। কিন্তু যদি কোনো প্রতারক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তুমি কি করতে পারো? চাণক্য এর জন্য 3টি শক্তিশালী কৌশল প্রদান করেছেন। একটি কৌশল ব্যবহার করো। প্রথমে অন্য ব্যক্তির কৌশল বুঝো। যদি কেউ তোমাকে প্রতারণা করার চেষ্টা করে, তাহলে প্রথমে তাদের পরিকল্পনা বুঝতে পারো। যখনই তুমি বুঝতে পারবে যে কেউ তোমাকে বোকা বানাচ্ছে, তখনই সতর্ক হয়ে যাও এবং সতর্কতা ছাড়াই তোমার প্রতিরক্ষা কৌশল তৈরি করো। দ্বিতীয়ত, চুপ থাকো এবং তোমার পদক্ষেপ নাও। সর্বদা রহস্যময় থাকো। যদি কাউকে সন্দেহ করো, তাহলে ধরে নিও না যে তুমি সত্য জানো। চুপ থাকো, তাদের কাজকর্ম পর্যবেক্ষণ করো এবং তারপর যখন সঠিক সময় আসবে তাদের পরাজিত করো। তোমার শত্রুকে দুর্বল করো, তাদের বিরুদ্ধে সেই অস্ত্রটিই ব্যবহার করো। যদি কেউ বারবার তোমাকে প্রতারিত করার চেষ্টা করে, তাহলে তাদের সবচেয়ে বড় দুর্বলতা খুঁজে বের করুন এবং তা কাজে লাগান। চাণক্য বলেন যে শত্রুকে পরাজিত করার সর্বোত্তম উপায় হল তাদের নিজস্ব কৌশল তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়া। চাণক্য বলেন, যারা লড়াই করে তারা শক্তিশালী নয়, বরং তারাই শক্তিশালী যারা লড়াই না করেই জয়ী হয়। জীবনে সফল হতে চাইলে যুদ্ধ করার দরকার নেই, বরং এমন কৌশল অবলম্বন করতে হবে যা আপনার শত্রুকে পরাজিত করবে। যুদ্ধ না করে পরাজিত করার জন্য 5টি গুরুত্বপূর্ণ নিয়ম। 1. শত্রুর কাছে কখনোই তোমার আসল শক্তি দেখাও না। বন্ধুরা, অনেকেই এই ভুল করে যে তারা সবার সামনে তাদের আসল শক্তি প্রদর্শন করে। কিন্তু চাণক্য বলেন যে যে তার আসল শক্তি লুকিয়ে রাখে, সেই সঠিক সময় শত্রুকে পরাজিত করতে পারে। যদি তোমার কোনো বিশেষ জ্ঞান, দক্ষতা বা পরিকল্পনা থাকে, তাহলে তা সকলের কাছে বলো না। শত্রুকে সবসময় এই ভ্রান্ত ধারণায় রাখো যে তুমি দুর্বল, অথচ বাস্তবে তুমি খুবই শক্তিশালী। উল্লেখ্য, তোমার জ্ঞান, সম্পদ বা ক্ষমতা প্রদর্শন করো না। সবসময় তোমার পরিকল্পনা গোপন রাখো এবং সঠিক সময় সেগুলো বাস্তবায়ন করো। তোমার প্রতিপক্ষকে এই ভ্রান্ত ধারণায় রাখো যে তুমি দুর্বল, যাতে তারা তোমাকে হালকাভাবে না নেয়। 2. তোমার শত্রুর দুর্বলতাগুলো চিনো, কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করো না। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। যদি তুমি কারো উদ্দেশ্য বুঝতে চাও, তাহলে তাদের দুর্বলতাগুলো চিনো। কিন্তু মনে রেখো, কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো না। যে তোমার দুর্বলতাগুলো জানে, সে তোমার সবচেয়ে বেশি ক্ষতি করবে। নিজেকে কিভাবে রক্ষা করবে? তোমার শত্রুর দুর্বলতাগুলো বুঝো এবং সঠিক সময় সেগুলো কাজে লাগাও। তোমার আবেগকে কখনোই তোমাকে হতাশ করতে দিও না এবং তোমার নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে দিও না। যে বারবার তোমার দুর্বলতাগুলো নিয়ে কথা বলে, তার থেকে সাবধান থাকো। 3. কখনোই সরাসরি সংঘর্ষে জড়াও না, বরং জয়লাভের জন্য কৌশল ব্যবহার করো। যদি কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তোমাকে সরাসরি তাদের সাথে লড়াই করতে হবে না, বরং তোমাকে এত বুদ্ধিমানের সাথে কৌশল অবলম্বন করতে হবে যে শত্রু পরাজিত হয়। চাণক্য বলেছেন, সিংহ তার শক্তি দেখানোর জন্য সবসময় গর্জন করে না, বরং সঠিক সময়ে আঘাত করে। এই কৌশল অবলম্বন করো। যদি কেউ তোমাকে হয়রানি করে, তাহলে তাদের উপেক্ষা করো এবং তাদের দুর্বলতাগুলো বোঝো। কোনো লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো না। প্রথমে একটি পুঙ্খানুপুঙ্খ কৌশল তৈরি করো। সর্বদা তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করো এবং লড়াই না করেই জয়ের পরিকল্পনা করো। 4. তোমার প্রতিপক্ষকে তাদের নিজস্ব ফাঁদে আটকাও। যদি কেউ বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে তাদের নিজস্ব কৌশল ব্যবহার করতে হবে। বিষ যেমন বিষকে মেরে ফেলে, তেমনি তাদের শত্রুর কৌশল তাদের বিরুদ্ধেও ব্যবহার করতে হবে। যদি কেউ বারবার তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তাহলে তাদের এমন অবস্থানে রাখুন যেখানে মানুষ তাদের বিশ্বাস করবে না। যদি কেউ তোমার ক্ষতি করার পরিকল্পনা করে, তাহলে তাদের পরিকল্পনাগুলো বিচক্ষণতার সাথে বুঝুন এবং তারপর তাদের একই ফাঁদে আটকান। মনে রাখার বিষয়, সর্বদা ধৈর্য ধরুন এবং আপনার প্রতিপক্ষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করুন। সঠিক সময় তাদের দুর্বলতাগুলো কাজে লাগান। তাদের বিরুদ্ধে তাদের কৌশল ব্যবহার করে তাদের পরাজিত করুন। 5. আপনার রাগের দ্বারা কখনোই আপনার সবচেয়ে খারাপ শত্রুকে চিহ্নিত করতে দেবেন না। যদি কেউ তোমার ক্ষতি করতে চায়, তাহলে তারা প্রথমে তোমাকে রাগানোর চেষ্টা করবে।
কিন্তু চাণক্য বলেছেন যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো জিততে পারে না। যদি কেউ তোমাকে হয়রানি করে, তুমি যত শান্ত থাকবে অন্য ব্যক্তি তত বেশি নার্ভাস হয়ে উঠবে। রাগ দেখানোর অর্থ হলো তুমি তোমার দুর্বলতা প্রকাশ করছো। মানসিকভাবে কিভাবে শক্তিশালী হবেন? যখনই কেউ তোমাকে রাগানোর চেষ্টা করবে, শান্ত থাকুন। সর্বদা এক ধাপ এগিয়ে চিন্তা করুন এবং আবেগের পরিবর্তে যুক্তি ব্যবহার করুন। যদি কেউ তোমাকে বারবার বিরক্ত করে, তার আসল উদ্দেশ্যগুলো বুঝুন এবং তারপর তাকে একই ফাঁদে আটকান। চাণক্যের 3টি সবচেয়ে শক্তিশালী কৌশল। যুদ্ধ না করে জয়লাভ করার জন্য এখন পর্যন্ত আপনি শিখেছেন কিভাবে শত্রুদের এড়াতে হয় এবং কিভাবে তাদের পরাজিত করতে হয়। এখন আমরা 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল শিখব যা আপনাকে সর্বদা বিজয়ী করবে। 1. সর্বদা একটি রহস্যময় ব্যক্তিত্ব বজায় রাখুন। যদি লোকেরা আপনার পরিকল্পনা, চিন্তাভাবনা এবং শক্তি সম্পর্কে সবকিছু জানতে পারে, তবে তারা আপনাকে পরাজিত করার পরিকল্পনা করতে পারে। অতএব সর্বদা একটি রহস্যময় ব্যক্তিত্ব বজায় রাখুন, যাতে কেউ আপনার আসল শক্তি চিনতে না পারে। 2. আপনার শত্রুর মানসিকতা বুঝুন এবং তাকে পরাজিত করুন। যদি আপনি তোমার মানসিকতা পরিচালনা করেন, তাহলে তুমি এটিকে সহজেই পরাজিত করতে পারবে। তুমি পারবে তার চিন্তাভাবনা বুঝতে পারো, তার উদ্দেশ্য মূল্যায়ন করো এবং তারপর তোমার কৌশল তৈরি করো। 3. তোমার বুদ্ধিকে এতটাই তীক্ষ্ণ করো যে কেউ তোমাকে বোকা বানাতে পারবে না। কেবলমাত্র একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি যুদ্ধে জয়ী হয়। যদি তুমি তোমার চিন্তাভাবনাকে এতটাই শক্তিশালী করো যে কেউ তোমাকে বোকা বানাতে পারবে না, তাহলে তুমি জীবনে কখনো ব্যর্থ হবে না। চাণক্য বলেছেন যে যদি তুমি কাউকে পরাজিত করতে চাও, তাহলে প্রথমে তার বুদ্ধিকে জয় করো। এর মানে হলো যে যদি তোমার বুদ্ধি তীক্ষ্ণ হয়, তাহলে কেউ তোমাকে বোকা বানাতে পারবে না। তুমি কেবল তোমার শত্রুদের চিনতে পারবে না, বরং তাদের নিজস্ব কৌশলে ফাঁদে ফেলতেও সক্ষম হবে। এটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু চাণক্য বলেছেন যে একজন বোকা ব্যক্তিকে ততটাই এড়িয়ে চলো যতটা তুমি সাপকে এড়িয়ে চলো। কারণ একজন বোকাও বিষাক্ত। যদি আপনার চারপাশে এমন কেউ থাকে যে চিন্তা না করেই সিদ্ধান্ত নেয়, তাড়াহুড়ো করে কাজ করে, অথবা শুধুমাত্র আবেগের বশে যুক্তি ছাড়াই সিদ্ধান্ত নেয়, তাহলে আপনার তাদের থেকে দূরে থাকা উচিত। নিজেকে রক্ষা করার জন্য এটি করুন। বোকা লোকদের চিহ্নিত করুন এবং তাদের থেকে দূরে থাকুন। যদি কেউ বারবার ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের পরামর্শ শুনবেন না। আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না, বরং যুক্তি দিয়ে সবকিছু পরীক্ষা করুন। আজকের পৃথিবীতে অনেকেই মিষ্টি কথা বলে, কিন্তু তাদের মনে অন্য পরিকল্পনা থাকে। চাণক্য বলেন, জ্ঞানী হও এবং কেবল কারো কথাই চলবে না, বরং তাদের উদ্দেশ্য বিবেচনা করো। যদি কেউ বারবার তোমাকে কিছু করতে রাজি করায়, অথবা কেউ যদি তোমাকে কারণ ছাড়াই অতিরিক্ত ভালোবাসা এবং শ্রদ্ধা দেখায়, তাহলে এটা সম্ভব যে তাদের স্বার্থপর উদ্দেশ্য রয়েছে। আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করার জন্য এটি করুন। কেউ যা বলে তা অন্ধভাবে গ্রহণ করবেন না। সর্বদা ভাবুন কেন অন্য ব্যক্তি এটি বলছে, তাদের আসল উদ্দেশ্য কি হতে পারে। মানুষের কথার চেয়ে তাদের কাজের দিকে সবসময় নজর দাও। জীবনে যদি কখনো বোকা না হতে চাও, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জ্ঞান অর্জন করা। চাণক্য বলেছেন, একজন অজ্ঞ ব্যক্তি সর্বদা অন্যের হাতের পুতুল হয়ে ওঠে। যদি নিজেকে শক্তিশালী করতে চাও, তাহলে প্রতিদিন নতুন কিছু শিখো। যাদের জ্ঞানের অভাব আছে, তারা সহজেই অন্যদের দ্বারা প্রভাবিত হয়। তোমার বুদ্ধিকে তীক্ষ্ণ করার জন্য এটি করো। প্রতিদিন বই পড়ো, ভালো জিনিস শেখো। তুমি যা জানো না তা শেখার অভ্যাস করো। শুধু তোমার আবেগ নয়, প্রতিটি পরিস্থিতিতে তোমার বুদ্ধি ব্যবহার করো। আজকের পৃথিবীতে সবাই যেমন দেখায় তেমন হয় না। অনেকেই তোমার কাছে ভালো বলে ভান করে, কিন্তু পরে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। চাণক্য বলেছেন যে মুখ পড়ার শিল্পে দক্ষতা অর্জনকারী ব্যক্তিকে কেউ প্রতারণা করতে পারে না। যদি তুমি এই শিল্পে দক্ষতা অর্জন করো, তাহলে তুমি সর্বদা বুঝতে পারবে কে তোমার জন্য ভালো আর কে নয়। তোমার চিন্তাভাবনাকে শক্তিশালী করার জন্য এটি করো। একজন ব্যক্তিকে তার চেহারা দেখে বিচার করো না, বরং তার আচরণ বুঝো। সর্বদা লক্ষ্য করো যে ব্যক্তিটি তোমার কাছে কি উদ্দেশ্যে আসছে। যখনই কেউ খুব মিষ্টি কথা বলে, সতর্ক থাকো। যদি কেউ তোমাকে বোকা বানাতে চায়, তাহলে তারা প্রথমে তোমার আবেগকে লক্ষ্য করবে। তারা তোমাকে রাগান্বিত করবে, দুঃখ দেবে অথবা প্রলুব্ধ করবে। কিন্তু চাণক্য বলেছেন যে ব্যক্তি তার আবেগ নিয়ন্ত্রণ করে, তাকে কেউ প্রতারিত করতে পারে না। যদি তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে কেউ তোমাকে বোকা বানাতে পারবে না। প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার জন্য এটি করো। যখনই কেউ তোমাকে রাগান্বিত করার চেষ্টা করে, শান্ত থাকো। যখনই কেউ তোমাকে প্রলুব্ধ করে, থামো
এবং তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে ভাবো। এখনই আপনার আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন এবং সর্বদা যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। চাণক্যের 3টি সবচেয়ে শক্তিশালী নীতি যা নিশ্চিত করবে যে কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। এখন পর্যন্ত আপনি শিখেছেন কিভাবে আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করতে হয় এবং প্রতারকদের এড়িয়ে চলতে হয়। এখন আমরা 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি শিখব যা আপনাকে সতর্ক এবং সফল রাখবে। প্রথমত, কখনো আপনার দুর্বলতাগুলি কারো কাছে প্রকাশ করবেন না। যদি বিশ্ব আপনার দুর্বলতাগুলি সম্পর্কে জানতে পারে তাহলে আপনি সমস্যায় পড়বেন। কেউ আপনাকে সহজেই প্রতারিত করতে পারে, তাই আপনার দুর্বলতাগুলি কেবল নিজের মধ্যেই রাখুন। 2. আপনার ভুল থেকে শিখুন, যাতে কেউ আপনাকে আবার বোকা বানাতে না পারে। যদি কেউ আপনাকে একবার প্রতারিত করে থাকে, তাহলে একই ভুল আবার করবেন না। প্রতিটি ভুল থেকে শিখুন এবং আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করুন। 3. সর্বদা সতর্ক থাকুন। যে ব্যক্তি খুব মিষ্টি কথা বলে তাকে এড়িয়ে চলুন। যদি কেউ আপনার খুব বেশি প্রশংসা করে, তবে এটিও সম্ভব যে সে আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে। তাই সর্বদা সতর্ক থাকুন এবং আপনার বুদ্ধি ব্যবহার করুন। চাণক্য বলেছেন, যে প্রতারকদের চিনতে পারে না, বারবার তার সাথে বিশ্বাসঘাতকতা হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ কেবল যখন তাদের তোমার প্রয়োজন হয় তখনই তোমার কাছে আসে, কিন্তু কাজ শেষ হওয়ার সাথে সাথেই তারা অদৃশ্য হয়ে যায়? চাণক্য বলেছেন যে একজন স্বার্থপর ব্যক্তি কেবল নিজের স্বার্থের জন্য যা ভালো তা করে, তার কাছে বাকি সবকিছু অর্থহীন মনে হয়। এই ধরনের মানুষদের শনাক্ত করার জন্য এটি করুন। কেউ কখন তোমাকে সাহায্য করে এবং কখন তোমার কাছ থেকে পালিয়ে যায় সেদিকে মনোযোগ দিন। যদি কেউ কেবল প্রয়োজনের সময় তোমার কাছে আসে, তাহলে তারা প্রকৃত বন্ধু নয়। এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং কেবল তাদের বিশ্বাস করুন যারা প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে থাকে। যদি কেউ সব সময় তোমার প্রশংসা করে, তোমার কথার সাথে একমত হয় এবং কখনো তোমার ভুলগুলি দেখায় না, তাহলে সাবধান থাকুন। যে কেউ তোমার ভুলগুলি নির্দেশ করে না, সে হয় বোকা, নয়তো তোমার সবচেয়ে খারাপ শত্রু। চাণক্য বলেছেন যে কখনো কখনো মানুষ কেবল তোমার কাছে যাওয়ার জন্য তোমার প্রশংসা করে এবং তারপর তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। নিজেকে রক্ষা করার জন্য এটি করুন। কারো অতিরিক্ত প্রশংসা অন্ধভাবে বিশ্বাস করবেন না। দেখুন, ব্যক্তিটি কেবল কথায় মিষ্টি কথা বলছে নাকি আসলে তোমার জন্য কিছু করছে। সর্বদা বিবেচনা করুন কেন তারা এত সুন্দর হওয়ার চেষ্টা করছে। যদি কেউ তোমার সামনে এত ভালো আচরণ করে কিন্তু তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তাহলে সে তোমার সবচেয়ে বড় শত্রু। চাণক্য বলেছেন যে সাপ এবং প্রতারকের মধ্যে একমাত্র পার্থক্য হল একটি সাপ একবারে বিষ প্রবেশ করায়, কিন্তু প্রতারক ধীরে ধীরে তা ছড়িয়ে দেয়। এই ধরনের মানুষের সবসময় দুটি মুখ থাকে। এই ধরনের লোকদের শনাক্ত করার জন্য এটি করুন। তারা অন্যদের সাথে কেমন আচরণ করে তা লক্ষ্য করুন। যারা তাদের পিছনে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে, তারা আপনার সাথেও একই আচরণ করবে। যদি তুমি মনে করো যে কেউ তোমার বিরুদ্ধে মিথ্য গল্প ছড়াচ্ছে, তাহলে অবিলম্বে তাদের বিশ্বাস করা বন্ধ করো। সর্বদা তোমার কান এবং চোখ খোলা রাখো। প্রতারক লোকেরা সুন্দর দেখাতে পারে, কিন্তু তাদের আসল স্বভাব চিনতে গুরুত্বপূর্ণ। যদি কেউ তোমার সাফল্যে খুশি না হয়, অথবা কেউ যদি তোমার ভালো কাজকে প্রশংসা করার পরিবর্তে ছোট করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে তারা তোমার সাথে নয়, বরং তোমার বিরুদ্ধে। একজন ঈর্ষান্বিত ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। তারা কেবল তোমাকে ছোট করার সুযোগ খোঁজে। চাণক্য ঈর্ষান্বিত লোকদের এড়াতে এটি করার পরামর্শ দেন। তোমার চারপাশে যারা তোমার সুখে খুশি নয় এবং যারা তোমার সাফল্যকে ছোট করার চেষ্টা করে, তাদের চিহ্নিত করো, তাদের থেকে দূরে থাকো। যারা তোমার অগ্রগতিকে আন্তরিকভাবে মেনে নেয়, তাদের সাথেই থাকো। তোমার জীবনে কি এমন কেউ আছে যে বারবার প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলে তা থেকে সরে যায়? যদি তাই হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি প্রতারক। চাণক্য বলেছেন যে বারবার নিজের কথা থেকে সরে আসে এমন কাউকে বিশ্বাস করো না। এই ধরনের মানুষদের ভালো দেখাতে পারে, কিন্তু যখন তোমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন তারা তোমাকে ত্যাগ করে। এই ধরনের মানুষদের শনাক্ত করার জন্য এটি করো। দেখুন, কেউ কি কেবল বেশি কথা বলে বা আসলে কিছু করে। এমন কাউকে বিশ্বাস করো না যে বারবার প্রতিশ্রুতি দেয় এবং তারপর তা ভঙ্গ করে। শুধুমাত্র তাদেরই স্থান দাও যাদের কথা এবং কাজ সামঞ্জস্যপূর্ণ।